গ্যাপ ওপেন হওয়ার পরে মার্কেটের সেই লেভেল থেকে যেখানে ওপেন হয়েছিল, সেখান থেকে মার্কেট একটা কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। নিফটি বিশেষ করে একটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং নিফটির থেকে বেশি মুভমেন্ট দিয়েছে আজকে মিড ক্যাপ সিলেক্ট বা মিড ক্যাপ স্মল ক্যাপ যে ইন্ডেক্সের যে স্টকগুলো আছে, সেই স্টকগুলোতে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। বিকজ সেই স্টকগুলোতে ভালো মুভমেন্ট হয়েছে, যেমন সিমেন্টস, যেমন ডিকসন টেক 5%, এমসিএক্স 5%, বিভিন্ন যে মিড ক্যাপ সিলেক্ট বা মিড ক্যাপ যে স্টকগুলো আছে, এই স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট আজকে কিন্তু আমরা পেয়েছি। এবং সেখান থেকে নিফটিতে যদি দেখেন গতকালের অ্যানালিসিস অনুযায়ী মার্কেট, আমি যেহেতু লেভেলগুলো আমি এখনও রিমুভ করিনি, কারণ আমাদের এটা একটা লার্নিং, সঙ্গে সঙ্গে আর্নিং যদি আপনি করতে পারেন তো আশা করি সবাই ভালো এখান থেকে আজকে প্রফিট বানিয়েছেন মার্কেটে। কারণ মার্কেট আজকে মোটামুটি একটা ডাইরেকশানে র্যালি ছিল, মুভমেন্ট একটা ডাইরেকশানে ছিল। এবং মার্কেট দেখুন উপরে আমাদের যে লেভেল ছিল 24,650, ঠিক আছে, 600 থেকে 650 যে লেভেল, ওই লেভেলটা আমার রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট ওখানে গিয়ে টাচ করেছে। তো মার্কেটে যদি ক্লোজিং দেখি, ডেইলি ক্যান্ডেলের ক্লোজিং, দ্যাট ইজ খারাপ ক্লোজিং নয়। প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে, তার আগের দিনের যে ক্যান্ডেল ছিল তার 50% কভার করেছে এবং এখান থেকে এই যে সাপোর্ট, এই সাপোর্ট লেভেলে মার্কেট সাপোর্ট নিয়েছে। অনেকগুলো ফ্যাক্টর ছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। যতক্ষণ না নিফটিতে 24,350-এর লেভেল ব্রেক না করছে কোনো অসুবিধা নেই, যতই রিউমার্স যা আসুক বাজারে, লোয়ার লেভেলে। ইভেন আমি টুইটারেও পোস্ট করেছিলাম, আপনারা টুইটার যারা এখন ফলো করেননি, দেখবেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে টুইটারের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, তো সেখানে গিয়ে আপনারা টুইটারে আমাকে ফলো করতে পারেন। ওখানে দিনের মধ্যে বেশ কয়েকটি টুইট আমি করি, কোনো ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট এগুলো থাকলে আমি মেনলি টুইটারেই আগে আপডেট করি। ফেসবুক পেজ আছে, ফেসবুকে ফলো করতে পারেন। তো মেন আপনি টুইটারে আমাকে ফলো করতে পারেন, ওখানে কিন্তু আপডেটগুলো থাকে বিভিন্ন সময়, বিভিন্ন রকম আপডেট ওখানে থাকে নিউজের বেসিসে। তো মার্কেট এখান থেকে ভালো একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে নিফটি। এবার নিফটিতে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন, যদি আগামীকাল নিফটি এখান থেকে পজিটিভ গ্যাপ আপ ওপেন হয় অসুবিধা নেই। গ্যাপ ওপেন হলে একটুখানি ডিপ আসতে দিন। আজকে যেহেতু মার্কেট একদম ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে, গ্যাপ আপ পেলে ফার্স্ট ডিপে আমি বাইং অপরচুনিটি দেখবো। এর সঙ্গে সঙ্গে এফআইআই ডেটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি ভিডিও খুব তাড়াতাড়ি বানাচ্ছি, এখন 5:30 বাজে, একটু বেরোনোর আছে, আর চেষ্টা করবো আগামী দিনে তাড়াতাড়ি ভিডিও বানানোর। তো যদি দেখি মার্কেট এখান থেকে নিচের দিকে কোনো কারেকশান আসছে, ছোটোখাটো কোনো ডিপ আসছে, সেক্ষেত্রে 24,500, 550 থেকে 600 লেভেল বাইং জোন হতে পারে। কিন্তু ডিপেন্ডস করবে মার্কেটে যদি কোনো রিভার্সাল হয়, ইন্টারডেতে কোনো রিভার্সাল হতে হবে। ইন্টারডে যদি নিচের দিকে এসে এইসব লেভেলের কাছে, ধরুন 5 মিনিটের চার্ট না করে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, 15 মিনিটের চার্টে যদি দেখি নিফটি এখানে কাছাকাছি 570, 560, মানে 24,000 এইসব লেভেলের কাছে এসে যদি সাপোর্ট নিচ্ছে, যদি নিচে আসে, আদৌ নিফটিতে বাই সাইডে প্ল্যান করবো এখান থেকে 24,650-এর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে 24,700, ঠিক আছে, 700 থেকে 715 এই লেভেল পর্যন্ত মার্কেট ইনিশিয়ালি একটা টার্গেট দেখাবে। দেন ফার্দার ভাববো উপরে দিকে কতটা মুভমেন্ট হতে পারে। সঙ্গে ব্যাঙ্ক নিফটিকে ফলো করুন। ব্যাঙ্ক নিফটি বেশ কয়েকটি স্টকে কিন্তু আজকে খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং এই মুভমেন্টগুলো একদম সকালবেলায় স্টার্ট হয় এবং ডে এন্ডে গিয়ে শেষ হয়। আমি কয়েকটি স্টক দেখাচ্ছি, যেমন ধরুন এখান থেকে যদি আপনি আজকে টপ গেনারের চার্ট দেখেন, দেখুন টপ গেনার নিফটির যারা এফএনওতে যাদের ট্রেডিং হয় তাদের মধ্যে যে টপ গেনার স্টকগুলো আছে তার মধ্যে যদি আমি এখানে দেখি, সব থেকে বেশি বেড়েছে কি আজকে এভিএফআরএল। দেখুন ইন্টারডে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বেড়েছে। যে আজকের ডেলি চার্ট 15 মিনিটের চার্ট দেখুন, টিন ইন্ডিয়া একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এমসিএক্স একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ডিকসন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, এগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দুর্দান্ত মুভমেন্ট ছিল আজকে মার্কেটে অ্যাকচুয়ালি, ঠিক আছে। যদি আপনি ট্রেড জানেন তো আজকের মার্কেট কিন্তু এরকম মার্কেট খুব কম সময়ই হয়, মার্কেটের অপরচুনিটি খুব কম সময়ই পাওয়া যায়, এইরকম মার্কেট আজকে একটা ছিল, খুব ভালো একটা মার্কেটের অপরচুনিটি আজকে দিয়েছে। তো নেক্সট এখান থেকে ট্রেড প্ল্যান আমি কীভাবে করতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। দেখুন ব্যাঙ্ক নিফটি আগামীকাল খুব ভাইটাল, ব্যাঙ্ক নিফটিতে ট্রেডিং। কারণ ব্যাঙ্ক নিফটি আমি এখানে 15 মিনিটের চার্ট ওপেন করছি, বেশি বড় চার্ট করবো না, 15 মিনিটের চার্ট। এমনি যদি ডেলি চার্ট দেখি, ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং খুব ভালো জায়গাতে যে ক্লোজ হয়েছে এরকম কোনো ব্যাপার নয়। ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি, বাট লোয়ার লেভেলতে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি এবং উপরে গেছে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। তো আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটির লেভেল সেম 54,100 লেভেলের উপরে মার্ক করে রাখুন। 54,100 লেভেলের উপরে যদি সাস্টেন করে 54,200 থেকে 54,350 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, ঠিক আছে, এটা ব্যাঙ্ক নিফটি। এবং 54,350-এর লেভেল যদি এখানে ব্রেক করে ডিসাইসিভলি ওর উপরে যদি দেয়, এখান থেকে একটা পুল ব্যাক, এটা জেনারেলি পুল ব্যাক হচ্ছে, ঠিক আছে। এই পুল ব্যাক কতদূর পর্যন্ত আসতে পারে না, এখানে
54,500 থেকে 55,000 পর্যন্ত পুল ব্যাক আসতে পারে। লেট সি, জাস্ট ওয়েট করুন যে ব্যাঙ্ক নিফটি আগামীকালে যে লেভেল 54,100 উপরে যদি সাস্টেন করে দেন আমি লং সাইডে প্ল্যান করব। আর যদি কালকে ম্যাগনেটিক গ্যাপ ডাউন ওপেন হয় নিচে যায় সেক্ষেত্রে 53,600-500 লেভেল ব্রেক করলে মাঝামাঝি কোনো ট্রেড নেই ব্যাঙ্ক নিফটিতে আসলে। যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটির বিভিন্ন স্টকের মুভমেন্ট হয়, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে ব্যাংকিং সেক্টরের বা ফিনান্সিয়াল সেক্টরের বিভিন্ন স্টক যেমন বাজাজ ফাইন্যান্স, যেমন মুথুট ফাইন্যান্স, যেমন L&T ফাইন্যান্স, যেসব ফাইন্যান্স রিলেটেড যেসব কোম্পানি আছে এই ফাইন্যান্স রিলেটেড কোম্পানিগুলোতে কিন্তু মুভমেন্ট আসতে পারে যদি ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে মুভমেন্ট হয়, কারণ ব্যাঙ্ক নিফটি ওভার সোল্ড কন্ডিশনে গেছে, যেখান থেকে ব্যাঙ্ক নিফটিটা মুভমেন্ট আসতে পারে। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, মাথায় রাখবেন। ব্যাঙ্ক নিফটিতে লেভেল সেম থাকবে, গতকালের লেভেল যদি দেখি লেভেল সেম থাকবে। তো ব্যাঙ্ক নিফটির বিভিন্ন স্টক আর কালকের জন্য স্টক তো আমার ইন্টারনেটে এমনিতেই আসে। কালকের জন্য সেক্টর যদি দেখেন, আজকে সেক্টর ওয়াইজ যদি দেখেন, একটা সেক্টর সেটা হচ্ছে ফার্মা সেক্টর, যেটা এই কদিন ধরে পজিটিভ ছিল। সেই ফার্মা সেক্টর আজকে সামান্য নেগেটিভ, মানে 0.02% এরকম নেগেটিভ। বাদবাকি সমস্ত সেক্টর, এফএমসি সেক্টর হয়তো একটু হালকা পজিটিভে গেছে বাট প্রফিট বুকিং হয়েছে, কিন্তু সমস্ত সেক্টর পজিটিভ সাইডে মুভমেন্ট। বিশেষ করে আইটি সকালবেলাতে একটা ভালো মুভমেন্ট দিয়েছে, সেক্ষেত্রে এমফাসিসের একটা খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। এমফাসিস, তারপরে ইনফোসিস আর টিসিএসের একটা মুভমেন্ট কিন্তু কাজ দেওয়ার চেষ্টা করেছে। তো আইটি সেক্টরের উপর ফোকাস থাকবে, সঙ্গে যে ফিনান্সিয়াল যেসব স্টক আছে এগুলোর উপর নজর থাকবে। আগামীকাল কোন সেক্টর এগিয়ে আসবে দেখুন, নিফটি অটো সেক্টরের একটা নিউজ যদি আমরা দেখি, দেখুন নিউজ আমি বেশি কভার করি না, কারণ নিউজ আমি টেলিগ্রামে পোস্ট করি। নিউজ তো অনেক কিছু হয়, বাট অ্যাকচুয়ালি আপনাকে ট্রেড করতে হবে। হাজার নিউজ জেনে সব জানতা গামছা বলা হয় কোনো লাভ নেই, আপনাকে করতে হবে ট্রেড। তো নিউজ যেটা মার্কেটে আজ আমি একটুখানি কভার করে দিই, সেটা হচ্ছে অটো সেল ডেটা যেটা এসছে আজকে। অটো সেল ডেটা লাস্ট মান্থের থেকে এই মান্থে ভালো এসছে এবং ম্যাক্সিমাম কোম্পানিগুলো, এবং তার জন্য যদি দেখবেন আইচার মোটর, বাজাজ ফাইন্যান্স, এসব স্টকগুলো খুব ভালো লাগছে। বাজাজ অটো, কারণ বাজাজ অটো যদি স্টক দেখেন, প্রতিটা স্টক তো এইভাবে দেখানো সম্ভব নয়, তো আমি শেয়ার করছি। দেখুন বাজাজ অটো যদি আপনি দেখেন, এখান থেকে বেশ কয়েকদিন একটা রেঞ্জ বানাচ্ছিল বাজাজ অটো বেশ কয়েকদিন ধরে, এবং সেই রেঞ্জকে আজকে বাজাজ অটো ব্রেক করেছে। ঠিক আছে, দেখুন এখানে বাজাজ অটো খুব দুর্দান্ত মুভমেন্ট এবং খুব ভালো মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং যেহেতু অটো সেল যেটা ছিল M&M ফাইন্যান্স একটা মুভমেন্ট হয়েছে, এবং বাজাজ অটো একটা ব্রেকআউট এখানে আগামীকাল দেখা যেতে পারে। আজকেও আমি ট্রেড করেছিলাম বাজাজ অটো। তারপরে যদি আপনি দেখেন, এখানে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আইচার মোটর। ঠিক আছে, দেখুন আইচার মোটরের দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। এসব স্টকগুলো ইন্টারডেতে আমি যখনই ট্রেড প্ল্যান পাই আমি আমার প্রাইভেট গ্রুপে শেয়ার করি, যেভাবে শেয়ার করা যায় আমি শেয়ার করি। কিন্তু কোনো যারা টিপসের জন্য আসছেন তারা আসবেন না, যারা ট্রেড জানেন মোটামুটি তারা ওখানে আসতে পারেন। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে কাজ করেন, ওই গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। অনেকেই SMS করছেন যে প্রিমিয়াম কত লাগবে, দেখুন কোনো প্রিমিয়াম লাগবে না। আপনি যদি কাজ করেন, ট্রেড করেন, আপনি যে ব্রোকারেজ পে করবেন সেটা নর্মালি ব্রোকারেজ, কোনো বেশি ব্রোকারেজ আপনাকে পে করতে হবে না, ফ্ল্যাট 20 রুপিস। সেখান থেকে কোম্পানি আমাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেবে, দ্যাট ইজ মাই আর্নিং। আর কোনো আমি ফ্রি তো করি না। তো আমি যেগুলো কাজ করি মার্কেটে, যেমন ইন্টারডেতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করছি, এখান থেকে হতে পারে। তো মার্কেট যখন চলে, অ্যাকচুয়ালি মার্কেট চলাকালীন আমি কিভাবে স্টক সিলেক্ট করি, তো সেই স্টকগুলোর মধ্যে কিছু কিছু বিষয় বা কিছু কিছু জিনিস, কিছু কমেন্ট্রি থাকে যে আমি কি মার্কেট নিয়ে কী ভাবছি, এগুলো রানিং মার্কেটে, ইন্টারডে মার্কেট কিন্তু আমার ওই প্রাইভেট গ্রুপে আমি আলোচনা থাকে, এবং যেখানে আমার অনেক স্টুডেন্টরা আছে যারা অনেক দিন ধরে কাজ করছেন মার্কেটে, তারাও ওখানে জয়েন হতে পারেন। কোনো প্রমোশন নয়, আপনি না চাইলেও জয়েন হতে পারেন। এই ভিডিও দেখছেন, ভিডিও দেখলে এনাফ। আপনি যদি ইন্টারডে আপনার কাছে সেট আপ থাকে, আপনি সেখানে নিজেরও কাজ করতে পারেন, কাউকে লাগবে না আপনার। কিন্তু বাট আপনাকে শিখতে হবে। কার কাছ থেকে শিখতে হবে? কোনো ট্রেডার যে মার্কেটে ট্রেড করছে, কোনো ইনস্টিটিউট থেকে শিখে কিন্তু কোনো লাভ হবে না, আমি এটুকু আপনাকে বলতে পারি। যদি আপনাকে ট্রেড করতে হয়, কোনো ইনস্টিটিউট যাবেন না, কোনো দাদা কাকা মামা কাকার কাছে যাওয়ার দরকার নেই। সিম্পল যাকে আপনি ফলো করেন, আমাকে করতে হবে এরকম নয়, যাকে আপনি ফলো করছেন এবং থেকে মনে হচ্ছে যেন এইটা ঠিকঠাক লাগছে, আপনি তার কাছে ক্লাস করুন, এবং যে ট্রেড করে, ঠিক আছে, দেন আপনি এখানে সাকসেস হন। আদার কোনো উপায়ই নেই এখানে সাকসেস করার, মানে আপনাকে সাস্টেন করা। সাকসেস তো পরের কথা বললাম, সাস্টেন করতে হবে আগে। পিচে টিকে থাকবেন, তারপরে তো রান পাবেন না। তো আইচার মোটর স্টকগুলো আমার মুখস্থ, এবং লেভেলও আমি মনে আছে যে কোন লেভেল থেকে। ডিকসন একদম, মানে ডিকসনে ইন্টারডে 4-5% আমি আজকে ক্যাপচার করেছি। ইন্টারডে 4-5% মুভমেন্ট ক্যাপচার করা।
তারপরে আপনাদের সঙ্গে আমি যারা একদমই ভিডিও দেখছেন, যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, দেখুন পাবলিক টেলিগ্রাম চ্যানেল সবার জন্য ওপেন, ওখানে আপনারা জয়েন হতে পারেন। আমি এরপরে ভিডিও ক্রিপ্টো থেকে লাইভ আসবো, তো একটা চ্যানেলে আপনি সব কিছু পাবেন, ক্রিপ্টো গোল্ডের অ্যানালিসিস থাকবে, লাইভ অ্যানালিসিস ওখানে অ্যানালিসিস করা যায়, তো ওখানে আমি শেয়ার করি, তার যে ভিডিও আসবে সেই ভিডিওর যে আপডেট সেটা এই চ্যানেলে শেয়ার করি, এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে এখানে সবাই জয়েন হতে পারেন। দেখুন এই চ্যানেলটা, এখানে কিন্তু আমি বিভিন্ন আপডেট শেয়ার করতে থাকি, ঠিক আছে। এখানে আজকে একটা আমি ট্রেডও শেয়ার করেছিলাম, মানে ট্রেড তো এইভাবে না, জাস্ট আমি বলেছিলাম যেরকম যে একটা কোম্পানি এক্সাইড কোম্পানি, তো এখানে 1% দেখুন ইন্টারডে মুভমেন্ট হয়েছিল, বাট এরকম ডাইরেক্ট আমি ট্রেড শেয়ার করি না, এভাবেই আমি ট্রেড দিই, এভাবেই আমি বলি এই স্টকটা আপনি ওয়াচ লিস্টে রাখুন, তো এভাবে দিই। বাট প্রিমিয়াম গ্রুপে, প্রাইভেট গ্রুপে যারা মোটামুটি ট্রেড জানেন, যারা মোটামুটি কাজ করছেন, তারা ওখানে মার্কেটে জয়েন হতে পারে। সেক্ষেত্রে ভিডিও নিচে ডিসক্রিপশন আছে, অ্যালাইসবিলির অ্যাকাউন্ট ওপেন নিতে হবে। এটা কেন বললাম দুবার, কারণ হচ্ছে অনেক এসএমএস পাচ্ছি আমি, কিন্তু এসএমএস তাদেরকে বোঝাতে পারছি না যে কোনো প্রিমিয়াম নেই বা কোনো চার্জ নেই, এবং এটা সম্পূর্ণ ফ্রি। যদি আপনার থেকে কোনো পয়সা নেব না, যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করেন, সিম্পল ব্যাপার। দেখুন ওভারঅল মার্কেটের নিউজ হচ্ছে অটো সেল যেটা ভালো এসছে, অটো সেল যেটা ভালো এলে সেখান থেকে একটা সার্টেন মুভমেন্ট মার্কেটে আসে, তো সেই মুভমেন্টে আজকে আমরা দেখলাম, লেটস সি সাস্টেন করে কিনা। দ্বিতীয় হচ্ছে একটা ব্যাপার যে ইউএসের যে ট্যারিফ আমাদের উপরে তো 50% রয়েছে, তো এই সময় বড় বড় ইউএসের পৃথিবীর যে 3টা দেশ, তার মধ্যে একটা রাশিয়া, চীন আর ইন্ডিয়া, এবং আরও কয়েকটি দেশ, যে এসসিও মিটিং ছিল আমাদের চায়নাতে, তো চায়নাতে এসসিও মিটিংয়ে তাদের একসঙ্গে মিলিত হয়েছেন, এবং বিভিন্ন কলা কৌশলী তারা বিভিন্ন ট্রেড নিয়ে, আন্তর্জাতিক ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে, এবং আগামী দিনে হয়তো গ্রাউন্ড লেভেলে যখন কাজ হবে আমরা জানতে পারবো সব কিছু বিষয়, সব কিছু ডিপ্লোম্যাসি কিন্তু এরকম নিউজ এজেন্সির মাধ্যমে জানা যায় না, ঠিক আছে। তো সময় লাগবে, সময়ে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী ডেভেলপমেন্ট হচ্ছে, কি হবে। এবার এখান থেকে যদি ভালো কিছু হয়, সেক্ষেত্রে আমেরিকার কাছে কপালে একটা ভাঁজ পড়ার মতো অবস্থা, সেখানে হতে পারেন এইসব নিউজ আপনারা সবাই শুনে থাকবেন, সেটা হচ্ছে আপনাদের ব্রিক্স কারেন্সি হতে পারে নতুন, তো সেটা হওয়া 1-2 দিনের ব্যাপার না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা গত বছর 2023 সালে বোধহয় প্রথম ইন্ট্রোডিউস করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রথম বলেছিলেন যেরকম যে আমরা যখন আমাদের যে টোটাল যে পপুলেশন ওয়ার্ল্ডের মধ্যে তার 46% প্রায় ব্রিক্স কান্ট্রি থেকে বিলং করে। এই ব্রিক্স কান্ট্রির মধ্যে মেন 5টা দেশ হচ্ছে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। এরপরে আরও 10টা দেশ যুক্ত হয়েছে, এবং এই যদি দেখা হয় যে ন্যাচারাল গ্যাস বা টোটাল ক্রুড অয়েল যত আছে ওয়ার্ল্ডের, টোটাল ওয়ার্ল্ডের ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস মানে শক্তির 40% ভান্ডার এর মধ্যে আছে, এবং 46% পপুলেশন এর মধ্যে আছে। তাহলে আমরা যদি নিজেদের মধ্যে 15টা কান্ট্রি একটা কিছু করতে পারি, তো সেটা তাহলে আমাদের আর ইউরোপিয়ানের উপরে ডিপেন্ড হতে হবে না, বা আমেরিকার উপরে কারোর দাদাগিরি আমাদেরকে দেখতে হবে না, যে তুমি যুদ্ধ বন্ধ করো 50 দিনের মধ্যে, তুমি এটা বন্ধ করো, আমি সিজফায়ার করছি, এগুলো আর শুনতে হবে না। এবং এই যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া এইসব, দেখুন নো ডাউট ইন্ডিয়াতে কিছু না কিছু ডেভেলপমেন্ট চলছে, ডোনাল্ড ট্রাম্পের এটা যে 50% ট্যারিফ, সেটা একটা হঠাৎ ধাক্কা। এবার ইন্ডিয়াতে যে ডেভেলপমেন্টগুলো চলছে, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সাময়িকভাবে খারাপ হতে পারে, মার্কেট এখান থেকে আরও 500-700-1000 পয়েন্ট পড়তে পারে, বাট অ্যাজ এ ইনভেস্টার আপনার কাছে কিন্তু যারা বলছেন যে আপনি নিচে গেলে বাই করবেন, নিচে কে জানে কতটা যেতে পারে। আপনি যদি ইনভেস্টার, আপনি যদি এসআইপি করেন, আপনার সমস্যা কি? আপনি প্রত্যেক মাসে এখানেও এসআইপি করবেন, আপনি পরের মাসে মার্কেট নিচে গেলেও এসআইপি করবেন, তারপরের মাসে নিচে গেলেও এসআইপি করবেন। তো যদি 3 বছর, 4 বছর, 5 বছরের ভিউ থাকে, এই মার্কেটের নিচে উপরে আপনার কি এসে যায়? কিছু এসে যায় না। বেশি পাকামো যদি করতেন তাহলে টপ ও বটম ধরতে পারবেন, টাকা দেখবেন কাছে রেখে যাবে, মার্কেট দেখবেন উপরে চলে যাবে, ঠিক আছে। তো আমি পাকামো এই কারণে করে বললাম, কারণ মার্কেটে অ্যাকচুয়ালি যারা নলেজেবল পার্সন অ্যাকচুয়াল যারা, তাদের থেকে যারা কম নলেজেবল পার্সন তারা কিন্তু জানে বেশি, কারণ তারা 2-4টে ভিডিও দেখে ফেলে, অনেক কিছু জেনে ফেলে। তো অ্যাকচুয়ালি গেম হচ্ছে এখানে এন্ট্রি এক্সিট, সে আপনি ইনভেস্ট করেন বা সে আপনি ইন্টারডে করেন, এন্ট্রি এক্সিটই মেন গেম, এটা আপনাকে বুঝতে হবে। তো ওইভাবে হয় না। তো মার্কেট ইন্টারডে যারা প্লেয়ার তারা মার্কেটে এভাবেই কাজ করুন, ইন্টারডে স্টক এলে আগে থেকে ডিসিশন নেওয়ার দরকার নেই। তবে কালকে যদি ব্যাঙ্ক নিফটি ভালো পারফর্ম করে, তাই ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু ভালো পারফর্ম করলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টর যে স্টক আছে, প্রাইভেট ব্যাঙ্ক যেগুলো আছে, এবং যে এনবিএফসি কোম্পানি আছে, যেমন প্রথমেই বললাম
ওগুলো ভালো চলতে পারে, কারণ ওগুলো ওভার সোল্ড কন্ডিশনে আছে। আজকে যেমন মার্কেট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোতে একটা রিভার্স মতো দেখেছি আমরা। সিডিএসএল, বিএসই, এমসিএক্স, এই কোম্পানিগুলো কদিন ধরে কন্টিনিউ ফল হচ্ছিল। আজকে একটা বাউন্স এসছে, আমি নিতে রিস্ক পাইনি, বাট কালকে যদি উপরের দিকে যাই তাহলে সেক্ষেত্রে দেখবো কালকে। ইন্টার ডিসিশন কী হবে, ইন্টারডে ট্রেড বলা আগে থেকে খুবই মুশকিল। তবুও যে লেভেলগুলো নিফটি ব্যাংক নিফটি শেয়ার করলাম, লেভেলগুলো কাজ করবে বিকজ অফ এর পিছনে অনেক ইন্ডেক্সকে লেভেল বলা খুব মানে কঠিন নয়, কিন্তু স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের স্টকের ক্ষেত্রে আগের দিন বলা এখনকার দিনে একটু কঠিন হয়ে গেছে। কিন্তু মার্কেটে অবশ্যই যখন আপনি ট্রেড করবেন, যেমন আপনি বুঝতেই পারবেন আমি যেভাবে কাজ করি। যেমন দেখুন সকালবেলা আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই যে মুভমেন্টটা, আমি এখানে যদি আপনি দেখেন, দেখুন এই চার্টটা হচ্ছে কার না, এক্সাইডের চার্ট। আমি আপনাদের সঙ্গে এক্সাইড শেয়ার করেছিলাম কখন না, 407 এই সময়, 407। তাহলে এই যে মুভমেন্টটা আসবে, এই মুভমেন্টটা আমি এখান থেকে ক্যাপচার করবো অলরেডি। হয়তো বা এখানে 10, 11, 12 আমি এক্সপেক্ট করেছি, কিন্তু মানে 1% আমি মুভমেন্ট নেবো ইন্টারডে মুভমেন্ট 1% যদি আপনি নেন, আপনি যদি অপশন ট্রেডিং জানেন, 10-12 হাজারের যদি অপশন আপনি যদি ডিপ্লয় করেন, টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার ওখানে ধরুন এই আধ ঘন্টার মধ্যে আপনার 1200-1500 টাকা এমনিই হয়ে যাবে, 2000 টাকা এমনিই হয়ে যাবে। ঠিক আছে, 1% মানে এখানে 4-5 পয়েন্ট এক্সাইডের ক্ষেত্রে। তো এটা কিন্তু হয়, বেশি বড়টা ক্যাপিটালও লাগবে না, 10-12 হাজার টাকা, কিন্তু আপনাকে জানতে হবে, নলেজ থাকতে হবে। এবার দেখুন এরপরে দেখুন মার্কেট এখান থেকে কী হয়েছে। আমি যখন প্রথমে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আপনারা অনেকেই বলেন একটা দিন কিছু একটা দিন কি পাই অন এক্সাইড, তো এখানে আমি এক্সাইডের উপর নজর রাখতে বললাম আপনাদেরকে। ঠিক আছে, যখন আমি এক্সাইডের উপর আপনাদেরকে নজর রাখতে বললাম, দেখুন আপনারা এই যে হচ্ছে লিঙ্ক, অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক হচ্ছে এটা। অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারেন। যারা গোল্ডে ট্রেড করতে চান, গোল্ডের জন্য বিএক্স আমি দিয়ে দিয়েছি ইন্ডিয়া থেকে। লিগাল তো বলবো না, বাট আপনি করতে পারেন। আর ইন্ডিয়াতে লিগাল ডেল্টা এক্সচেঞ্জ, তারও লিঙ্ক এখানে দেওয়া আছে। ক্রিপ্টোতে কাজ করতে পারেন, সেখান থেকেও লিঙ্ক আছে। ক্রিপ্টোর নতুন আমি কোনো গ্রুপ ক্রিয়েট করব। আর দেখুন যদি এখান থেকে আপনি দেখেন তাহলে এক্সাইডে এখানে আমি শেয়ার করেছিলাম যে এক্সাইড এখান থেকে ভালো লাগছে। আর এখানে এটাও শেয়ার করেছিলাম যে এক্সাইড এখন চার্জ নিচ্ছে অনেকক্ষণ ধরে। দেখুন 407-এর উপরে এখানে ট্রেড করছিল এক্সাইড, 407-এর উপরে। আমি বললাম যে এখানে চার্জ নিচ্ছে। দেখুন করা 1:58 দুটোর দিকে, 2:09 দেখুন 408.9, 410, 411, 1% আর 412.50, ইভেন 413 কিছুটা উপরে গেছিল। ডিকসন তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চলে গেছিলো। আপনাদের সঙ্গে কিছু চার্টও শেয়ার করলাম। দ্যাট ইজ অনলি ফর লার্নিং পারপাস, দিস ইজ নট কোনো রিকমেন্ডেশন নয়, কোনো আমি জাস্ট এই যে গোল্ড চার্ট শেয়ার করলাম যে যদি আপনি ট্রেড করেন গোল্ডে, দেখুন এখান থেকে যদি আপনি ক্যাপচার করতে পারেন গোল্ড 80 থেকে এখানে 10 পয়েন্ট মানে 100 পিপস, অনেক অনেক। ঠিক আছে, যদি আপনি ইন্টার ট্রেড জানেন, গোল্ডে ট্রেড জানেন, 100 পিপস মানে অনেক ব্যাপার গোল্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তো সিম্পল কিছু আপনি আপনাদের বোঝানোর চেষ্টা করি ডেলি বেসিসে ট্রেডিং নিয়ে, এবং ইন্ডেক্সের লেভেল শেয়ার করি। আপনাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওর লেভেল কেমন কাজ করছে, আপনারা কেমন কাজ করছেন, এগুলো তো আমাকে জানানো উচিত। সে যে গ্রুপে আপনি থাকেন, প্রাইভেট গ্রুপে থাকেন বা পাবলিক গ্রুপে থাকেন, বা আমার দূরের লোক হন বা কাছের লোক হন, বা খারাপ লাগলে সেটাও জানান, তাহলে তো জানতে পারবো যে অ্যাটলিস্ট কিছু না কিছু হচ্ছে। ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যেখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট লাইভে ক্রিপ্টো লাইভ আসবো 9টার পরে, আপনারা জয়েন করতে পারেন। আজকে ইউএস মার্কেট ক্লোজ থাকবে, খুব বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন কালকে হয়তো আমরা এক্সপেক্ট করবো না। ইউএস মার্কেটে ওদের কি একটা ফেডারেশন না কি একটা ডে আছে, সেই ডের জন্য আজকে বন্ধ থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।